মধুর ক্যান্টিনে যাই, অরুণের চায়ের কাপে চুমুক দিতে দিতে বসু, তোমাকে মনে পড়ে যায়। তোমার সেই সাদা হাসিমাখা ফুল্ল ঠোঁট, উজ্জ্বল চোখের দূরতি সারাক্ষণ চোখে চোখে ভাসে। বুঝি এখনই সংগ্রাম পরিষদের মিছিল শুরু করার তাগিদ দেবে তুমি। ওই তো, ওই তো, ওই তো সবার আগে তুমি মিছিলে, কি সুঠাম তোমার এগিয়ে যাওয়ার ভঙ্গিমা। প্রতিটি পা ফেলছো কি দীপ্ত প্রত্যয়ে, কি উচ্চকিত তোমার কণ্ঠের স্লোগান, যেন আকাশ ফেটে পড়বে নিনাদে। হাত উঠছে, হাত নামছে, মাথা ঝুঁকছে, ঘাড় দুলছে, চুল উঠছে বাতাসে। ওই তো, ওই তো আমাদের ঐক্যের পতাকা হাতে এগিয়ে যাচ্ছ তুমি। মধুর ক্যান্টিনে যাই, নিত্য নতুন প্রোগ্রাম, মিছিল, সভা, বটতলা, অপরাজেয় বাংলার পাদদেশে দুর্জয় শপথ। সামরিক জান্তার ছোবল থেকে শিক্ষা জীবন, শিক্ষাঙ্গনের স্বায়ত্তশাসন রক্ষার অঙ্গীকারে ডাক দেই দেশবাসীকে। তোমারই মতো নিরাপত্তাহীনতায় প্রতিটি ছাত্রের দুর্বিষহ জিম্মি জীবন এখনো এই ক্যাম্পাসে হল গেটে গেটে পড়ে থাকে ভয়ঙ্কর বিস্ফোরণ মুখ তাজা বোমা। প্রতিদিন অর্দখলের মতো হল দখলের হিংস্র মহড়া, গুলি ও বোমা ফাটার শব্দ এখনো আমাদের প্রতিদিনের জীবনের অংশ। এ অস্ত্রের উৎস কোথায়? মধুর ক্যান্টিনে যাই, প্রতিদিনই আমাদের জীবনের হাতের মুঠোয়, প্রতিদিন হামলা রুখতে হয়। বসু, আজ সেই প্রতিরোধের সারিতে তুমি নেই। আজ বড়ই অভাব অনুভব করছি তোমার। শিক্ষা ভবন অভিমুখে সামরিক শাসন ভাঙ্গার প্রথম মিছিলে তুমি ছিলে। রক্তাক্ত 14ই ফেব্রুয়ারির কাফেলায় তুমি ছিলে। 4ঠা আগস্ট সশস্ত্র দুর্বৃত্তের কবল থেকে আমাদের পবিত্র মাটি রক্ষার করার সম্মুখ সমরে তুমি ছিলে। এমন কোনো ধর্মঘট, হরতাল, ঘেরাও, মিছিল, আন্দোলন নেই যে তুমি ছিলে না। সেই নৃশংস ঘাতক রাতেও তুমি অস্ত্রধারীদের দুর্গের দিকে অবিচল যাত্রা অব্যাহত রেখেছিলে। ঘাতক বুলেট ভেদ করে গেছে তোমাকে, কিন্তু তুমি পিছু হটনি। তুমি বীর, তুমি সাহসী যোদ্ধা, তুমি সময়ের শ্রেষ্ঠ সন্তান, যুগে যুগে সংগ্রামীর অফুরান প্রেরণা। মধুর ক্যান্টিনে যাই, অরুণের চায়ের কাপে চুমুক দিতে দিতে বসু, তোমাকে মনে পড়ে যায়। কাউন্টারের সামনে কতদিন তোমার সঙ্গে দাঁড়িয়ে চা খেয়েছি। একদিন তুমি আমাকে চায়ের পয়সা দিতে দাওনি। কতদিন চায়ের সঙ্গে একটি সিঙ্গারা বা কেকের আবদার করেছ। কতদিন তোমার সঙ্গে খোশগল্প হাসি ঠাট্টায় মেতে উঠেছি। বসু, আজ সব কথা মনে পড়ে যায়। রিপার বিয়েতে তুমি বলেছিলে, অ্যাকশনে আপনার আর আগে থাকবার দরকার নেই, আমরা তো আছি। বসু, তুমি রক্ত দিয়ে, জীবন দিয়ে সে কথা প্রমাণ করে গেলে। বসু, তুমি আমার শ্রেষ্ঠ ভালোবাসার একটি রক্তকরবে বৃক্ষ। মধুর ক্যান্টিনে যাই, বসু, তোমাকে মনে পড়ে যায়। তোমার মৃত্যুর সেই নৃশংসঘাতক রাত্রিতে আমি ঢাকার বাইরে ছিলাম। তোমার গুলিবদ্ধ রক্তাক্ত লাশ আমি দেখিনি। তোমার মৃত্যুর খবর শুনে বারবার কান্নায় ভেঙে পড়েছিল মন। তবু সেই রাত্রের 250 মাইল দূর থেকে সঙ্গে সঙ্গে রওনা দিয়েছিলাম তোমার হত্যার প্রতিশোধ নিতে, তোমার খুনিদের রক্তে হাত রাঙাতে। বসু,
আমরা বহুবার তোমার হত্যার প্রতিশোধ নেবার শপথ করেছি। অপরাজেয় বাংলার পাদদেশে, শহীদ মিনার, বটতলায়, বাইতুল মোকাররমে সারা দেশে তোমার হত্যার বদলা চায়। কিন্তু এখনো তোমার খুনিরা প্রকাশ্য সগর্বে ঘুরে বেড়ায়। এখনো তোমার ঘাতকেরা ক্ষমতার কালো কেদারায় বসে রাইফেল তাক করে আছে আমাদের প্রতি। বসু, আমাদের শিক্ষানীতি এখনো বদলায়নি। সামরিক খাত ব্যয় শিক্ষা খাতের চেয়ে আরো বেড়েছে। নতুন নতুন ক্যান্টনমেন্ট তৈরির পরিকল্পনা হলেও সংস্কারের অভাবে জগন্নাথ হলের জীর্ণ ছাদ ধসে তোমার অনেক বন্ধু মারা গেছে। এখনো হলে হলে মেধাভিত্তিক সিট বন্টন চালু হয়নি। বসু, তুমি এসবের পরিবর্তন চেয়ে জীবন দিয়েছ, কিন্তু আমরা এখনো তোমার একটি স্মৃতিসৌধ নির্মাণ করতে পারিনি। বসু, আমরা তোমার কাঙ্ক্ষিত লড়াই চূড়ান্ত করতে পারিনি। আমরা তোমার হত্যার প্রতিশোধ নিতে পারিনি। আমরা এখনো অজস্র বসু হতে পারিনি বলেই মধুর ক্যান্টিনে যাই। বসু, তোমাকে মনে পড়ে যায়, খুব মনে পড়ে, মনে পড়ে।